Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, zayyana nabiyina bihabibihil Mustafa wa manna 'alal mu'minina binabiyil mujtaba wassalatu wassalamu ala khairil wara wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina وطبيب قلوبنا ونورنا وإيماننا ونور إيماننا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله সালাম জানাই নবীজি আপনার কদমে দয়া করে পার করিবেন রোজে হাশরের ময়দানে আল্লাহুম্মা
मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि ज़रहमते कुन नज़र बर हाल ज़रम या रसूल अल्लाह ज़रहमते कुन नज़र बर हाल ज़रम या रसूल अल्लाह गरीबम में बेनवायाम खा के सरम में या रसूल अल्लाह ज़रहमते कुन नज़र बरहाल ज़रम में या रसूल अल्लाह गरीबम में बेनवायाम खा के सरम में या ज़रा के हिजरतु दिल निगारम में या रसूल अल्लाह ज़रा के हिजरतु के दिल निगारम या रसूल अल्लाह बहारे सद चमंदर सीना दारम या रसूल अल्लाह ज़रहमते कुन नज़र बर हाल ज़रम में या रसूल अल्लाह गरीबम में बेनवायाम खा के सरम में तुई तस्कीन दिल आराम जा सबर करारे मन तुई तस्कीन दिल आराम जा सबर करारे मन रुखे पर नूर जाए बेकरारम या रसूल अल्लाह रुखे पर नूर जा बेकरारम में या रसूल अल्लाह गरीबम में बेनवायाम खा के सरम या रसूल अल्लाह ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মারিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদে আল্লাহ যাদেরকে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছে, বিশেষ করে পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা জুমার বয়ান শোনার উপলক্ষ নিয়ে বসে রয়েছেন, সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে পুনরায় আবার সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ কুল কায়নাতকে অবিরাম চালিয়ে যাচ্ছেন, যিনি আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছেন, যিনি আল্লাহ মুসলমান করার পাশাপাশি শেষ নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূলের কায়নাতের ভাষ্য অনুযায়ী আল্লাহ কুল কায়নাত সাজাতেন না, সৃষ্টি করতেন না, না চাওয়াতে আমাদেরকে শেষ
সৌভাগ্য দান করেছে, সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা নূরানি নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে যখন কোনো সাহারা থাকবে না, উম্মতদেরকে সাহারা দেনে ওয়ালা নবী, যেই নবীর কালেমা পড়ার কারণে আমরা দামি হয়েছি, যেই নবীর কালেমা পড়ার কারণে আমরা জাহান্নামী থেকে জান্নাতের পথে হাঁটছি, সেই রাসূলে কায়নাত ফখরে মুআজিজাত সরওয়ারে কায়নাত সৈয়দুল আম্বিয়া সৈয়দুস সাদিকিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করুন, সকলে বলুন আমিন। এটা হচ্ছে সিদ্দিক আকবরের মাস। কার মাস? যিনি হচ্ছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান, আগামী আসন্ন দুব্বা ওনার ফাতিহা শরীফ, ওনার তাই ওনার আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করে সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর যা কিছু নাযিল করেছি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপর যা দিয়েছি, যা বিস-সিদকি, আপনি তা জানিয়ে এসেছেন। আমি আল্লাহ আপনাকে যা কিছু মানুষের জন্য দিয়েছি, আপনি রাসূলটা মানুষের জন্য নিয়ে এসেছেন। ওই সমস্ত বিষয়াদিকে যে বিশ্বাস করবে উনি হচ্ছে মুত্তাকি। উনি কথা বলেন না, উনি কি? ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনি নবীকে যা দিয়েছি, আপনি নবীর উপর কোরআন দিয়েছি, আপনি নবীকে শরীয়ত দিয়েছি, আপনি নবীকে হক বাতিল পার্থক্য করার জন্য সুযোগ দিয়েছি, আপনি নবীকে নয় জান্নাত জাহান্নাম চিনার জন্য সুযোগ করে দিয়েছি। নয় আমি আল্লাহ আপনাকে মেরাজ রজনীতে এসে আমার দিদার দিয়েছি। এই সমস্ত বিষয়াদিকে যারা বিশ্বাস করবে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন দেখুন হযরত সিদ্দিক আকবর কেমন মুত্তাকি ছিলেন। আমার রাসূল মেরাজে গেলেন, আমার রাসূল যখন মেরাজে গেলেন, এমন একটা রাত্রিতে মেরাজে গেলেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলা, এখানে লাইলার উপর যে তানবিনটা আছে, এটার নাম হচ্ছে গ্রামারের ভাষা অনুযায়ী তানবিন লিত তাকলিল, অর্থাৎ অল্প সময় বোঝায় এই তানবিনটা। দেখুন আমার রাসূল মেরাজে গেলেন, এমন কি নয় আল্লাহর আসমান জমিন আরশ কুরসি লৌহে কলম সমস্ত কিছু ভ্রমণ করে আসলেন। আমার রাসূল যেই বিবির ঘর থেকে মেরাজে গেলেন, ওই স্থানে যখন আমার রাসূল পুনরায় ফিরে এসেছেন, আমার রাসূল যে স্থান থেকে মেরাজ শুরু করেছেন, মেরাজে যাওয়ার জন্য আমার রাসূল যে স্থানে দাঁড়িয়ে বসে ওযু করেছেন, ওই স্থানে ওযুর পানিগুলো আমার রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে আল্লাহর দিদার করলেন। আল্লাহ যা যা আমার রাসূলকে দেখানোর কথা ছিল সবকিছু দেখালেন। আমার রাসূল দুনিয়ার বুকে ফিরে আসলেন, তবু পর্যন্ত আমার রাসূলের ওযুর পানিগুলো নড়াচড়া করছে। সুবহানাল্লাহ। এখন দেখুন যখন সকালবেলা হলো, আমার রাসূল ঘটনাগুলো কাফেরদের কাছে বলছে, মক্কাবাসীদের কাছে বলছে, হে মক্কাবাসীরা শুনো শুনো, আমি আল্লাহ আমার আল্লাহ আমাকে গতকাল মেরাজে নিয়ে গিয়েছে। আমি প্রথমে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ওখান থেকে রফরাফের মাধ্যমে আমি আল্লাহ আরশে কুরসি ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। যখন এই সমস্ত ঘটনাগুলো কাফেরদের কাছে বলল, কাফেররা বলল, দেখো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিক দিয়ে পরাজয় বরণ করতে পারছি না। আমরা যেদিকে যাচ্ছি উনি সেদিকে বিজয় হচ্ছে, লাভবান হচ্ছে। দেখো দেখো মুহাম্মদ একটা কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নাকি গতকালকে মেরাজে গিয়েছে, আল্লাহর
দিদার নিয়েছে, আল্লাহর জান্নাত জাহান্নাম সায়ের করেছে এবং কি ফিরেও এসেছে, ওনার উজুর পানিও নামছে। এই সমস্ত ঘটনাগুলো যখন আমরা হযরত রাসূলুল্লাহর উপর যারা ঈমান এনেছে তাদের কাছে বলবো, আমাদের মনে হয় তারা মুসলমানিত্ব ছেড়ে দিবে না। নাউযুবিল্লাহ। দেখুন কাফেররা ওরা একটা অবস্থা করছে যাতে আমার রাসূলকে অপমান করা যায়। নাউযুবিল্লাহ। ওনারা কি করলেন, এই ঘটনাটা সর্বপ্রথম গিয়ে হযরত সিদ্দিক আকবরকে বলল, হে আবু বকর, দেখো দেখো, তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য তোমার জান মাল ইজ্জত আবরু কুরবান করে দিয়েছো, যে রাসূলের প্রেমে পড়ে তুমি তো জাহেলি ছিল, অনেক বড় একজন বাদশার মতো ছিলা, অনেক বড় স্তরের একজন ব্যবসায়ী ছিলা, এমন পরিস্থিতিতে থাকার পরেও তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখো হে আবু বকর, দেখো তুমি তো রাসূল বলেছে, রাসূল নাকি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছে, তোমাদের জান কিনেছে, তোমাদের মাল কিনেছে জান্নাত দিবে বলে, কিন্তু দেখো ওই রাসূল কি পাওয়ার কথা বলছে। উনি নাকি মেরাজে গেলেন, আল্লাহর দিদার নিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। হযরত সিদ্দিক আকবরকে কেন সিদ্দিক আকবর বলা হয়? সবচাইতে আসদাকুস সিদ্দিকিন, সাইয়্যিদুল মুত্তাকিন, উনি হচ্ছে সিদ্দিক আকবর। দেখুন কাফেররা যখন হযরত সিদ্দিক আকবরকে বলল, হে সিদ্দিক আকবর, তুমি যার উপর কালেমা পড়েছো এই নবী এরকম এরকম কথা বলছে, সিদ্দিক আকবরের বিশ্বাসটা দেখুন। উনি বলল, তুমি কি যা বলছো তা কি আমার রাসূল বলেছে কিনা? সুবহানাল্লাহ। উনি এটা জিজ্ঞেস করেন নাই আমি আমার রাসূলের কাছে প্রশ্ন করব, কিংবা আমি আমার রাসূলের কাছে গিয়ে এগুলো সম্পর্কে জানতে চাইবো। উনি বলছে, হে কাফের, হে আমার মক্কাবাসী ভাই, তুমি আমার কাছে যে বিষয়গুলো উপস্থাপন করেছো এগুলো আমার রাসূল জবানে পাক দিয়ে বলেছে কিনা? সুবহানাল্লাহ। উনি বলল, হ্যাঁ তোমার রাসূল এভাবে এভাবে বলেছে। সিদ্দিক আকবর বলল, আমার রাসূল যখন এভাবে এভাবে তোমার কাছে বলেছে, আল্লাহকে দেখেছে, আমি সিদ্দিক আকবর বিশ্বাস করেছি রাসূল আল্লাহ দেখেছে। যখন আমার রাসূল বলল তো আমি জান্নাত জাহান্নাম দেখেছি, আমি সিদ্দিক আকবর বিশ্বাস করেছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন ওই সিদ্দিক আকবরের কাহিনীটা আমার রাসূলের কানের মধ্যে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন সিদ্দিক আকবরের এমন বিশ্বাসের বিষয় যখন জানতে বললেন, বলল যে ব্যক্তি আমি রাসূলের জন্য এত কিছু কুরবানি করতে পারে, উনি ছোটখাটো সত্যবাদী নয়, উনি হচ্ছে আসদাকুস সাদিকিন। সুবহানাল্লাহ। সত্যবাদীদের উপরে সত্যবাদী। এখন দেখুন উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমন মুত্তাকি ছিল? সিদ্দিক আকবরের সামনে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, প্রথমে আমার কাছ থেকে ঘটনাটা শুনুন। হযরতে বেলাল হাবশী, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের একজন মুয়াজ্জিন ছিলেন। ইসলামের কয়েকজন, দুইজন কিংবা কয়েকজন মুয়াজ্জিন ছিলেন। একজন ছিলেন উম্মে মাকতুম, উনি অন্ধ ছিল। আরেকজন ছিল বেলাল হাবশী, উনি কৃতদাস ছিল। কাফেররা যখন ওনার উপর আক্রমণ করছে, ওনার উপর নির্বিচারে হামলা করছে, নির্যাতন করছে, এই ঘটনাটা আমার রাসূলের কানের মধ্যে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, কাফেররা তো হযরত বেলাল হাবশীর উপর আক্রমণ করছে, আমি রাসূলুল্লাহ মন চাই আমি হযরত বেলালকে আযাদ করে দেব। সুবহানাল্লাহ। আমি বেলালকে আযাদ করব, আমি বেলালকে আযাদ করার পর আমার ইসলামের ছায়াতলে আশ্রয় দেব। সুবহানাল্লাহ। যখন আমার রাসূল এই ঘটনাগুলো সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে কি কেউ এমন ব্যক্তি আছো যেই ব্যক্তি হযরত বেলাল হাবশীকে ক্রয় করবে? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানকে তো আপনার কদমে কুরবান করে দিয়েছি, আমার মা বাবার জীবনকেও
আপনি যদি রাসূল অনুমতি দেন আমি ওই বেলাল হাবশিকে চড়া বলে কিনে আপনার দরবারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন কাফেররা শুনলো, কাফেররা সিদ্দিক আকবরের শানে মন্তব্য করলো, মনে হয় হযরত সিদ্দিক আকবর যে বেলাল হাবশিকে ক্রয় করছে উনি হচ্ছে একজন কালো ব্যক্তি, নেকড়ে, ওনার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু ওনার অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল। সুবহানাল্লাহ। যখন এই ঘটনাটা রাসূলের কানে গেল, আল্লাহ আর বরদাস্ত হয় নাই, আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়াসায়ুজান্নাবুল আতকা। সুবহানাল্লাহ। আল্লাহ চাই এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখতে, এমন ব্যক্তিকে যে আমার রাসূলের কথার উপর কুরবান হয়ে যায়, আমার রাসূল উঠতে বললে উঠে, বসতে বললে বসে, আমার রাসূল যা কিছু মন চায় ওনারও তা মন চায়। সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞেস করলো একবার আমার রাসূল, হে আবু বকর তুমি কি পছন্দ করো? একজন সাহাবী এক একটা বলছে। সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছু পছন্দ করি না, আমি আবু বকরের একটাই পছন্দ, আমি সব সময় আপনার কদমে বসে বসে আপনি নূরানি নবীর চেহারায় পাকের জিয়ারত করা। সুবহানাল্লাহ। দেখুন এক একজন এক এক কিছু চাই। সিদ্দিক আকবরের মহব্বতটা দেখুন, বলল হুজুর আমার কিছু চাই না, আমি চাই আপনার চেহারায় আনোয়ারের জিয়ারত করতে। দেখুন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সিদ্দিক আকবরের সাথে কত সুন্দর করে বলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন ব্যক্তি যিনি তার মালকে সম্পদকে আল্লাহর পথে কুরবানি দিয়েছেন, উনি ওনার সম্পদকে আল্লাহর পথে কুরবানি দিলেন। দেখুন সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করার পূর্বে আরবের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল। যখন আমার রাসূলের ইসলামের ছায়াতলে আসলো, আমার রাসূলের ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার রাসূলের আনিত বিধানকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য সিদ্দিক আকবর দিতে দিতে নিজের সমস্ত সম্পদ আল্লাহর পথে কুরবান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুকর সালাতুন ইয়া উদ্দেশ্য না থাকলে এরকম একটা হাবশী গোলাম, কালো গোলাম, ওনার মধ্যে তো কোনো বৈশিষ্ট্য নাই, ওনার চেহারাও সৌন্দর্য নাই, গায়ের গঠনত ঠিক নাই, ওনাকে ক্রয় করেছে কেন সিদ্দিক আকবর? ওনাকে মুক্ত করছে কেন এত টাকা দিয়ে? আল্লাহ দেখুন যখন কাফেররা সিদ্দিক আকবরের শানে এই সমস্ত কটু বক্তব্য দিতে রাখলো, আল্লাহর আরশে আজিম আর পছন্দ করে নাই, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ বলেন উনি হচ্ছে এমন সিদ্দিক, এমন বন্ধু যিনি আল্লাহর রাস্তায় কোনো বিনিময়ের আশায় ব্যয় করে না। সুবহানাল্লাহ। দেখুন আমরা যদি আল্লাহর পথে মসজিদে কিংবা কোনো কিছু দিই, কেউ দেয় মানুষকে দেখানোর জন্য, কেউ দেয় সওয়াবের নিয়তের জন্য, এক একজন এক এক নিয়ত দেয়, কিন্তু সিদ্দিক আকবরের মহব্বতটা ছিল এক ঘনিষ্ঠতার সহিত আল্লাহ এবং রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্দিক আকবরের শানে আয়াত নাযিল করলেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সিদ্দিক যা কিছু আমার পথে ব্যয় করছে তা মানুষকে দেখানোর জন্য করছে না, তা সুনাম অর্জন করার জন্য করছে না। হযরত সিদ্দিক আমার পথে যা কিছু ব্যয় করছে একমাত্র আমি রাসূলের মহব্বতে পড়ে, আমি আল্লাহর প্রেমে পড়ে, আমার রাসূলের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা সাউফা ইয়ারদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার কাছে সিদ্দিক আকবরের সম্পদ এতই পছন্দ হয়েছে, আমার কাছে সিদ্দিক আকবরের ভিতরে আমার রাসূলের প্রতি প্রেমটা এতই পছন্দ হয়েছে, আমি আল্লাহ
খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আদর্শ কি রকম ছিল দেখুন। সিদ্দিক আকবর কেমনে সিদ্দিক আকবর হয়েছে? নবী চিনতে হলে নবীর কাছে আসতে হয়, নবী চিনতে হলে দূরে থাকলে। সিদ্দিক আকবর কাছে এসেছে, নবী চিনেছে। ফারুক আযম কাছে এসেছে, নবী চিনেছে। উসমান গনি কাছে এসেছে, নবী চিনেছে। হায়দার কাররার কাছে এসেছে, নবী চিনেছে। নবী চিনতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ বলছে উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সিদ্দিক আকবরের মতো হবে, যাদের অন্তরে সিদ্দিক আকবরের যেরকম মহব্বত রয়েছে আমার রাসূলের প্রতি, এরকম মহব্বত যে ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকি, তারা হলো মুত্তাকি। এখন দেখুন আল্লাহ মুত্তাকিদের জন্য কি রূপ রেখেছেন। আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, সিদ্দিক আকবরের যেমন মহব্বত রয়েছে এরকম মহব্বত রয়েছে, ওই ব্যক্তি হলো মুত্তাকি সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি আর 2 মিনিট। একটা ঘটনা শুনুন। হযরত ফারুক আযমের যুগের মধ্যে একজন ব্যক্তি ছিল, যুবক ছেলে। ওই ছেলে মনে মনে ইরাদা করলো আমি আমার চাচাতো বোন কিংবা বাড়ির একটা মেয়ের সাথে কুপ্রস্তাবে লিপ্ত হব, অপকর্মের মধ্যে লিপ্ত হব। কিন্তু দেখুন আল্লাহ তার মধ্যে তাকওয়া সঞ্চার করেছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ ভীতি কাজ করেছে। যখন ওই ছেলেটা মসজিদের মধ্যে আসলো, ওই মহিলাটা ওই বালককে কুপ্রস্তাব দিল, বলল হে যুবক দেখো আমি তো তোমাকে পছন্দ করেছি, তুমি চাইলে আমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারো। নাউযুবিল্লাহ। দেখুন ওই ছেলেটার মধ্যে আল্লাহ ভীতিটা এমন ভাবে ছিল, ওই ছেলেটার দিকে যখন ওই যুবতী নারী তেড়ে আসছিল, ওই ছেলেটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সাথে সাথে ইন্তেকাল করলেন সুবহানাল্লাহ। যখন ওই ছেলেটা মারা গেল, ওই ছেলেকে দাফন করা হলো, ওই ছেলেটার কবরের মধ্যে ফারুক আযম গেল, বলল হে যুবক আল্লাহ তো ঘোষণা দিয়েছে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত থাকবে, আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানাবে সুবহানাল্লাহ। ওই ছেলে কবর থেকে জবাব দিচ্ছে হে ফারুক আযম, মুসলিম জাহানের খলিফা শুনো শুনো, আল্লাহ যেভাবে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, যার অন্তরের মধ্যে ভয় থাকবে, আমার রাসূলের প্রেম থাকবে, আউলিয়া কিরামের মহব্বত থাকবে, তাকে আল্লাহ 2টা জান্নাতের মালিক যেভাবে বানাবে বলেছে। আমি বালক কবরের মধ্যে এসেছি, ওই নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় নাই, আমার আল্লাহ আমার ওয়াদা পালন করেছে, আমাকে 2টা জান্নাতের মালিক বানিয়েছে সুবহানাল্লাহ। তাই তাকওয়া অবলম্বন করা এটা হচ্ছে অনেক বড় একটা মুসলমানের জন্য পাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের সদকায়, ফারুক আযমের সদকায় তাকওয়া দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া